সুপ্রভাত সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে 27শে জুন, শুক্রবার। সকাল এখন 5:40 মতন বাজে। আমরা নেমে গেছি হরিদ্বার স্টেশনে, কিন্তু হরিদ্বার স্টেশনে নামার পর প্রচণ্ড বৃষ্টি চারিদিকে, আর চারিদিকটা যেন একদম পুরো মেঘে ঢেকে আছে। দেখতেও বেশ দারুণ সুন্দর লাগছে। এখন দাঁড়িয়ে থাকার পরও যখন বৃষ্টি ছাড়লো না, তখন অগত্যায় আসতে হলো 300 মিটার মতন বৃষ্টিতে ভিজেই হেঁটে বাস ধরার জন্য। একদম ভোরবেলাতে ভিজেই স্নান করে নিয়েছি। তো বাসে করে এখন আমরা যাচ্ছি সোনপ্রয়াগ। তো এখান থেকে প্রায় 6:30 নাগাদ বাস ছাড়লো, আর এদিকে কিন্তু চলছে প্রচণ্ড বৃষ্টি। বৃষ্টির কারণে জানলাও খুলতে পারছি না, আবার এদিকে যে পুরোটা ভিজে আছি, তাই ঠান্ডা বাতাসে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডাও লাগছে। আর চারিদিকটা পাহাড়ে মেঘে ঢাকা, দারুণ সুন্দর লাগছে কিন্তু বাইরের প্রকৃতিটা দেখতে। যতই এগোচ্ছি ততই কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যটা দ্বিগুণ হারে বেড়ে যাচ্ছে। সত্যি পাহাড়ের সৌন্দর্য অতুলনীয়। তবে আগে থেকে বাসটা বুক করা থাকায় অনেকটাই সুবিধা হয়েছে। এদিককার সৌন্দর্যটা আরও অন্যরকম। পুরো পাহাড়টা মেঘে ঢাকা, তার মধ্যে পুরোটাই জঙ্গল। যদিও জানলার সামনে থেকেও পুরোটা ভালোভাবে নিতে পারছি না, কিন্তু সামনে থেকে দেখতে কিন্তু জায়গাটা মারাত্মক সুন্দর লাগছিল। এতটা আসার পর তো দেখছিলাম পাহাড়ের উপর মেঘ, এবার দেখছি আমরা ওপরে কিন্তু মেঘ আছে অনেকটাই নিচে, মানে কিন্তু আমরা ভূমিতল থেকে অনেকটা উপরে উঠে গেছি। এখন তো সোনপ্রয়াগ যাচ্ছি, এরপর তো আরও উঁচুতে উঠবো। তো সোনপ্রয়াগ থেকে যখন কেদারনাথ যাব তখন কিন্তু আরও অনেকটাই বেশি উপরে উঠবো। সমুদ্রপৃষ্ঠ থেকে কেদারনাথে দূরত্ব প্রায় 1755 ফিট মতন। তো অতটা উপরে এখনও আমাদেরকে উঠতে হবে। সকাল এখন 9:30 মতন বাজে, সে 6:30 সময় বাস ছেড়েছে। এখন এই একটা ধাবার সামনে এসে দাঁড়িয়েছে সকালে জলখাবারের জন্য। তবে যে জায়গাটা দাঁড়িয়েছে সেই জায়গাটাও কিন্তু মারাত্মক সুন্দর। চারিদিকটা একদম সবুজ পাহাড়ে ঘেরা, আর পাহাড়ের গা বেয়ে পড়ছে ঝর্ণা। তো আমি আর সকালে জলখাবারের বলতে এই শসাটুকুই নিয়েছি, আর কিছুই নিইনি। তারপর 15 মিনিট মতন দাঁড়িয়ে কিন্তু আবার বাস ছেড়ে দিল। তবে যতটা এগোচ্ছি ততটাই কিন্তু মনে হচ্ছে যেন সৌন্দর্যটা 4 গুণ হারে বৃদ্ধি পাচ্ছে। এখানকার ওই পরিবেশটা দেখতে কত সুন্দর লাগছে, রং বেরঙের বাড়ি, আর পিছনে পাহাড়, আর সামনে নদী। এত সুন্দর পরিবেশে এত সুন্দর জায়গা হয়তো কমই দেখা যায়। দুপুর 2:20 মতন বাজে এখন বাসটা এসে দাঁড়িয়েছে জ্যামের মধ্যে। এর মাঝে আরও অনেক সুন্দর জায়গা ছিল দেখানোর মতন, কিন্তু আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে যায়, আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। বিকেল 4:30 মতন বাজে এখন আমরা বাস থেকে নেমে পড়েছি, দাঁড়িয়ে আছে একটা হোটেলের সামনে। আমাদের প্রায় 1:30-2টোর দিকে নেমে যাওয়ার কথা ছিল, কিন্তু রাস্তায় ভীষণ জ্যামের জন্য আর সময়ে নামতে পারিনি। তো ও গেছে এই হোটেলটা দেখতে ভিতরে, যদি ফাইনাল হয়ে যায় তাহলে এখানেই রুম বুক করে নেবো আজকের জন্য।
এই সামনেই আছে একটা লকার রুম, তাই যখন কেদারনাথ হাঁটতে বেরোবো তাই কিন্তু আমাদেরকে বেশি দূর আর লাগেজ রাখতে যেতে হবে না, এই সামনেই রাখা যাবে। যাই হোক, এই হোটেলটাই অবশেষে ফাইনাল হয়েছে, আর হোটেলে এই রুমটায় দিয়েছে আমাদের দোতলায়। চলো আগে তবে ফ্রেশ হয়নি, তারপর আবার দেখা হচ্ছে। রাত্রি 9:30 মতন বাজে, এখন সামনেই হোটেল আছে, সেখান থেকে আনা হয়েছে কিন্তু এই ভেজ থালি। যদিও এখানে সব কিছুই ভেজ, এখানে দিয়েছে ভাত, ডাল আর একটা আলু ফুলকপি দিয়ে সবজি। তবে এখানে কিন্তু সাংঘাতিক ঠান্ডা, না জানি কেদারনাথে আরও কত বেশি ঠান্ডা হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে। সবাইকে জানাই শুভরাত্রি।